রাধে রাধে। একবার একটা ময়ূর খুব কাঁদছে, চোখে জল ফেলিয়ে, কৃষ্ণ কৃষ্ণ, বৃন্দাবনে, সেটা বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ করে ডাক, যাতে কৃষ্ণ এসে সামনে দাঁড়ায় আর ময়ূরকে আশীর্বাদ করে। সেই জন্য সে কাঁদছে দিনের পর দিন, কাঁদতে 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 1 বছর হয়ে গেল, তখনও কৃষ্ণ এলো না। তো ময়ূর তখন খুব কাঁদতে লাগলো। তখন আর একটা ময়ূর এসে বলছে, তুমি অত কাঁদছো কেন? তো বললো, আমি এতদিন ধরে কৃষ্ণকে ডাকছি, কৃষ্ণ তো আমার কাছে এলো না। বলছে, তুমি এক কাজ করো, তুমি বর্ষনায় যাও, বর্ষনায় গিয়ে রাধারানীকে ডাকো, তাহলে দেখবে কৃষ্ণ তোমার কাছে আসবে। এবার ময়ূর তখন বর্ষনায় গেল, বর্ষনায় গিয়ে রাধা 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 করে ডাকতে লাগলো। তখন রাধারানী ছুটতে ছুটতে এসে বললো, কী হয়েছে তোমার? বললো, দেখো আমি এতদিন বৃন্দাবনে কৃষ্ণকে ডাকছি, তো কৃষ্ণ আমার কাছে এলো না, তাই তোমার কাছে এলাম। তো বলছে, তুমি এইবার যাও, আমি তোমার আশীর্বাদ করছি, তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি, তুমি এবার গিয়ে দেখবে কৃষ্ণ তোমার কাছে ছুটে আসবে। এবার গিয়ে যেই সেখানে কৃষ্ণ কৃষ্ণ করে আবার ডাকতে আরম্ভ করেছে, আর কৃষ্ণ ছুটতে ছুটতে এসে বলছে, কি বলছো তুমি? আমি এবার তোমার কাছে এসেছি, তুমি যে রাধার কাছে আগে যাওনি, সেই জন্য আমি তোমার কাছে আসিনি, সেই জন্যই তুমি আবার রাধার কাছে গেছো, সেইবার তোমার কাছে আমি এসেছি। তখন রাধারানী, তখন ময়ূর খুব সন্তুষ্ট হয়ে খুব খুশি হলো। আর কৃষ্ণ তখন ময়ূরের পালক একটা নিয়ে মাথায় পালক মুকুটে লাগালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।